হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো সকাল বাজে 10টার উপরে দেখো আমরা বাড়ির মহারানী ঘুম থেকে উঠলো, উঠতে সেরা ব্রাশ লইয়া এখন গেটের সামনে একটু দাঁড়াইছে। তো আজকে দিনটা কিন্তু ভালোই আছিল, ওয়েদারটা ভালোই লাগতেছে। বৃষ্টি টিষ্টি মনে হয় হইতো না। তো এদিকে দেখো আমার গাছের মধ্যে একটা কি সুন্দর ফুল ফুটছে। তো কয়েকদিন ধরে কিন্তু ভালোই ফুল ফুটতেছে, এখন আর ফুল কিনা পূজা দেওয়ান লাগে না। তো এদিকে দেখো আমি আবার শাক টাক বাই চালাইতেছি, কারণ রান্নাটা কমপ্লিট করতে হইব আর আমার যাইতে হইব কলেজে। তো আমি শাক ডিবাই চালাইতেছি, আজকে রান্না করুম লাল শাক। আর তোমরা দাদা নিয়েছিল পাবদা মাছ, তো আজকে পাবদা মাছ ঝিঙা দিয়ে রান্না করুম আর লাল শাক করুম। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমার শাক রান্না হয়ে গেছে আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতেছি, কারণ আমার এখন যাইতে হইব কলেজে আর আজকে আমি আরটিসিতে যাবো, একটা দরকার আছে। তো দেখো আমি সব কাজটা সেরা বাট্টাত খাইয়া এখন কলেজের লেগে রওনা হয়ে গেলাম গা। তোমরা দাদা আমার কলেজে নিয়ে যাইতেছে। তো অনেকদিন পরে আবার কলেজে যাইতেছি, ভালোই লাগতেছে কিন্তু। তো ফাইনালি আমি কলেজের কাছাকাছি আয় পড়ছি। দেখতে থাকো আমার সাথে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবা, সুইট পিঙ্কি ব্লগসে গিয়ে ফলো করবা। তো ফাইনালি আমার কলেজে আয়া পড়লাম। তো এই কলেজটা সবারই পরিচিত, আমরা অনেকেরই পরিচিত, কারণ আমরা বেশিরভাগ মানুষই আমরা প্রিয় রাম ঠাকুর কলেজে পড়াশোনা করছি। তো দেখো কলেজের এখন যেই মানে পরিবেশটা কীরকম সুন্দর পরিবেশ। অ্যাসেম্বলির জায়গাটা দেখো। তো আমি কলেজের কাজ টাজ কমপ্লিট করে কিন্তু বাড়িতে আয় পড়তেছি, আর দুপুরবেলা অনেকটা রৌদ্র ছিল। তো আর কি করুম, আসার সময় তোমরা দাদারে ফোন করছিলাম, তোমরা দাদা কইছে আইতে পারতো না। তো আমি অটোতে বাড়িতে আয় পড়ছি। তো সন্ধ্যার সময় তোমরা দাদা কইতেছে আমার নিয়ে টাউনে যাবো। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা পরছি এটা কিন্তু তোমরা দাদা আমার বার্থডেতে গিফট করছিল। দুইটা ড্রেস গিফট করছে, একটা হয়েছে হোয়াইট কালার আর একটা হয়েছে রেড কালার। তো হোয়াইট কালার রেড না সরি ব্ল্যাক কালার। তো হোয়াইট কালার ড্রেসটা কিন্তু আমি পরছিলাম আমার বার্থডেতে, আর ব্ল্যাক কালার ড্রেসটা আমি আজকে পরছি। তো আজকে একটু টাউনে আইতাছি, কিছু জিনিস কিন্তু হইব আমার দুনো ছেলের। তো অর্জিত তো মাস্টার বাড়িতে দিয়েছিল সন্ধ্যার সময়। তো এখন আমি আতিক সেরে নিয়ে সেরা তোমরা দাদার সাথে যাইতাছি টাউনে গিয়ে কিছু মার্কেটিং করুম আর একটু ঘোরাঘুরি করুম। আর আমার কিন্তু ঘোরাঘুরি করতে প্রচণ্ড ভালো লাগে। তো সারাদিন তো কাজ কর্ম পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, আর এখন একটু ঘুরতে বেরোইতেছি। তোমরা বুঝতেই পারতেছো আমার হাসিটা দেখে কতটা ভালো লাগতেছে। তো এখন ঘুরতে গিয়ে দেখো আমরা কি করি। যদিও ঘুরতে যাইতেছি না, কিছু জিনিস বাকি আছে কিনার, জিনিসটি কিনুম। তো প্রথমে আইসি আমরা একটা স্পর্শ দোকানে, যেখানে মানে এখানে সব কিছু পাওয়া যায়। তো আতিক সেরে আমরা ক্রিকেটে ভর্তি করছি। তো আতিক সের লেগে একটা ড্রেস নিমো আর এখান থেকে একটা ব্যাট কিনুম আতিক সের লেগে। তো ফাইনালি তোমরা দাদা এখান থেকে লয়ে লাইতেছে, আর এই দোকানটা হয়েছে সিটি সেন্টারের সামনে। তো এখান থেকে সব কিছু নিয়ে আয় পড়ছি, যাইতেছি আমরা খাদিমে। দেখি আতিক সের লেগে একজোড় জুতা কিনুম। তো জুতার লেগে কিন্তু অনেক জায়গায় গেছি, ওর সাইজের মানে স্পর্শ পাইতাছি না। তো আমরা খাদিমে আইসি, আর চৈত্র মাস তোমরা তো জানোই রাস্তার মধ্যে কত ভিড়, প্রচুর ভিড় আসলো। তো খাদিমে আইসি আয়েসেরা এই খাদিমের শোরুমটার মধ্যেও আতিকসের জুতা পাইছি না। তবে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, লেডিসরারও অনেক খুব সুন্দর সুন্দর জুতা আছে। আমার কিন্তু অনেকটি জুতা পছন্দ হয়েছে, তার কত জুতা কিনুম, অনেক জুতা আছে। এখন আর কোনো কিছু কইলাম না তোমরা দাদারে। তো আতিক সেলিকে তোমরা দাদা এদিকে জুতা টুতা দেখতেছে। আমার কিন্তু এখানেও অনেক জুতা পছন্দ হয়েছে। তো জুতা কিনতে তো পারলাম না, হাঁটতে হাঁটতে আইলাম। তো লক্ষ্মীর সামনে আইসি পরে তোমরা দাদা কইতাছে কি খাইবা, চলো কিছু একটা খাইয়া নেই, অনেক খান ধরে ঘুরতেছি, খিদা লাগছে। তো আয় পড়ছি লক্ষ্মীর মধ্যে আয়েসের, আর লক্ষ্মীর চপগুলি কিন্তু আমার ভীষণ পছন্দ। তো তোমরা দাদা আমার লেগে একটা চপ লইছে, আর তোমরা দাদা খাইছে এগরোল, আর আতিক খাইব বার্গার। তো ফাইনালি আমরা খাওয়ারটা আয় পড়ছে, তোমরা দাদা অলরেডি খাওয়া শুরু করে দিছে, আর আমার লক্ষ্মীর চপটা খাইতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে আতিক দেখো বার্গার খাইতেছে। তো আমরা আবার খাওয়া দাওয়া করে সেটা আয় পড়ছি আরেকটা শোরুমে, খাদিমেরই আরেকটা শোরুমে আয় পড়ছি। তো এখানে কিন্তু আয়েসের আতিকসের লেগা মানে জুতা পায়া লেছি। তো এখান থেকে আতিকসের লেগা 4 জোড় জুতা লইছি।
তো আসার সময় এমন বৃষ্টি নামছে, তো হঠাৎ করে বৃষ্টি নামাতে কিন্তু মানে একটা অসুবিধা হয়ে গেছে। তো গেছিলাম অর্জিতের মাস্টার বাড়ির থেকে আনতে, আর রাত্র হয়ে গেছিলো 10টা। তো অর্জিত আমি আর আতিক অটো দিয়ে আইছি, আর তোমরা দাদা কিন্তু বৃষ্টি ভিজে ভিজে স্কুটিটা নিয়ে বাড়িতে আইছে। তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা, বাড়িতে এসে আমরা কি করি। যে আইলাম আমরা সবাই, দেখো আর অর্জিতের লেগে একটা গেঞ্জি আনছি। আর তোমরা দাদা, আমরা তো অটো দিয়ে আইছি, আর তোমরা দাদা দেখো বৃষ্টি ভিজে সুবা হয়েছে, পুরা শার্টটা ফুল সুবা। আমরা আইছি অটো দিয়ে, আমরা অটো দিয়ে আনছে, আর নিজে ভিজে আইছে। দেখো বাইকটা তো আমার আনতে হবে না, এটা লিয়ে চাইতে হবে, এটা লিয়ে তো ভিজতে হবে না। তো কেমন লাগছে তোমরা ভিডিওটা অবশ্যই জানাইবা, ভালো লাগলে কিন্তু সুইট পিঙ্কি ব্লগসে গিয়ে ফলো করবা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, টাটা বাই বাই।